অসংখ্য ভালো মানুষ নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন। আমাদের কোরআনের পাখি 13টি বছর জেলখানায় থেকে 50টা বছর যিনি কোরআনের তাফসীর করেছিলেন, জেলখানা থাকা অবস্থায় তিনি হসপিটালে তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। তিনিও কিন্তু দুনিয়াতে শান্তিতে থাকতে পারেননি। তার মানে তারও একটা শান্তির জায়গা দরকার, শাস্তিরও জায়গা দরকার, শান্তিরও জায়গা দরকার, যেটা দুনিয়ায় পাওয়া সম্ভব নয়। আল্লাহ এই জন্য আমাদের আর একটা জীবন রেখেছেন, যাদের শাস্তি বাকি আছে সেখানে শাস্তি দেওয়া হবে, আর যাদের শান্তি দরকার, যারা দুনিয়ায় শান্তিতে থাকতে পারেনি, আল্লাহ তাদের জন্য চির সুখের জায়গা জান্নাতকে রেখে দিয়েছেন। কিয়ামতের মাঠের জন্য সবাইকে আল্লাহ উঠাবেন। 3টা অবস্থায় মানুষ উঠবে। মানুষ খালি পায়ে উঠবে। রাসূল বলছেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরলা। খালি পায়ে, খাতনাবিহীন এবং উলঙ্গ অবস্থায় সমস্ত মানুষকে উঠতে হবে। উলঙ্গ অবস্থায় উঠতে হবে। এরপরে সুন্নতে খাতনা আমরা সবাই করিয়েছি যারা মুসলমান, কিন্তু সেদিন সুন্নতে খাতনা বিহীন অবস্থায় আমরা উঠব এবং সেই দিন আমরা খালি পায়ে উঠব। তবে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সবার আগেই কোটি কোটি মানুষের সামনে সবার আগে একজন নবীকে জান্নাতের পোশাক পরাবেন। সেই পোশাকটার নাম হাদিসে এসেছে, কুবুতি নামক এক প্রকারের কাপড়, 2 জোড়া কাপড় আল্লাহ একজন পয়গম্বর আলাইহিস সালামকে পরাবেন। তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতের পোশাক পরানো হবে। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের সম্মান কি আমাদের নবীর থেকে বেশি? না। ইব্রাহিম আলাইহিস সালামকে সবার আগেই জান্নাতের পোশাক পরানোর পিছনে একটা হিকমত আছে, একটা কারণ আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তরুল আজম পয়গম্বর, আমাদের জাতির পিতা। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এতই নির্যাতন করেছিল, তাকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়, নমরুদের একজন মন্ত্রী ছিল, ইঞ্জিনিয়ার ছিল, যার নাম হলো হুজান। এই হুজান নামক ইঞ্জিনিয়ার পরামর্শ দিল মিনজানিক তৈরি করার জন্য, কাঠের কামান তৈরি করার জন্য। কাঠের কামানে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে উঠানো হচ্ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের শরীর থেকে সমস্ত কাপড়গুলো সেদিন খুলে ফেলা হয়েছিল। নাউজুবিল্লাহ বলবেন না ভাই? একজন নবীর জন্য এর থেকে বড় অসম্মান আর কিছু হতে পারে? আপনাদের সবার সামনে যদি আমার শরীর থেকে সবগুলো কাপড় খুলে ফের উলঙ্গ করা হয়, এটা আমার জন্য কেমন অসম্মানের হবে? আমি তো কিছুই না, আল্লাহর ছোট্ট একজন গোলাম, অথচ শ্রেষ্ঠ 5 জন নবীর মধ্যে একজন ইব্রাহিম আলাইহিস সালাম। সেদিন নমরুদ তার শরীর থেকে সমস্ত কাপড়গুলো খুলে নিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের সামনে সেদিন নমরুদও থাকবে, নমরুদের সেনাবাহিনীও থাকবে, যারা ইব্রাহিম আলাইহিস সালামের শরীর থেকে কাপড় খুলে ফেলে তাকে অসম্মান করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মানুষের সামনে ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতের পোশাক পরায়া প্রমাণ করবেন। দুনিয়ার কোন মানুষ যদি, দুনিয়ার সমস্ত মানুষ যদি কাউকে অসম্মান করতে চায়, তাকে অসম্মান করতে পারে না, তার কারণ সম্মান দেওয়ার একমাত্র মালিককে। দুনিয়ার কোনো মানুষ কাউকে সম্মান দিতে পারে না, সম্মান এতটুকু কমাতে পারে না। সেদিন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ডান পাশে একটা চেয়ার তৈরি করবেন, ওই চেয়ারের মধ্যে তাকে বসাবেন আর প্রমাণ করবেন। ইব্রাহিমকে সেদিন নমরুদ রাজাকার বলেছিল, রাষ্ট্রদ্রোহী বলেছিল, দেশদ্রোহী বলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করবেন, সমস্ত দেশের মানুষ তোমরা ইব্রাহিমকে গালি দিয়েছো, আমার ইব্রাহিমের এতটুকু সম্মান কমাতে পারোনি, তার কারণ সম্মান দেওয়ার একমাত্র মালিক হচ্ছে আমি আল্লাহ। আজ পৃথিবীতে দেশে দেশে
স্থানে স্থানে জেলায় জেলায় আলেমদের অসম্মান করা হয় কি হয় না? কথা বলেন না কেন? বিগত 15 বছরে আলেমদেরকে চোর, ডাকাত, বাটপার, ছিনতাইকারী, এরপরে প্রতারক, চাঁদাবাজ যারা বুক ফুলিয়ে চলতো আলেমদেরকে বছরের বছর জেলখানায় বন্দী করা হয়েছিল। শুধু ওই সময় নয়, এখনো আবার অনেক ব্যক্তি নতুন করে স্বৈরাচার তৈরি হচ্ছে, যারা আবার নতুন করে আলেমদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। এরকম স্বৈরাচার মনে হয় আমাদের এলাকায় নাই। আওয়ামী লীগ বিদায় হয়েছে, স্বৈরাচার তার আসল ঠিকানা ভারতে চলে গেছে। অনেক দল আবার নতুন করে স্বৈরাচার হয়ে আলেমদের পিছনে লেগেছে, কোরআনের পিছনে লেগেছে। আমরা আপনাদের বলতে চাই, এক স্বৈরাচার কোরআনের বিরুদ্ধে লাগার কারণে, ইসলামের বিরুদ্ধে লাগার কারণে, দিন কায়েমের বিপক্ষে যাওয়ার কারণে, মসজিদ মাদ্রাসার বিপক্ষে যাওয়ার কারণে, আল্লামা সাঈদীর বিপক্ষে যাওয়ার কারণে 45 মিনিটের ব্যবধানে নিজের সুটকেসটাও নিতে পারেন নাই, দুপুরের খাবারটাও খেতে পারে নাই। আপনারা যদি নতুন করে কেউ স্বৈরাচার হতে চান, 45 মিনিট লাগবে না, 45 সেকেন্ডের মধ্যে আল্লাহ বাংলাদেশ থেকে বিদায় করতে পারেন। আল্লাহর 45 মিনিট নেবেন না, 45 সেকেন্ডে নাই হয়ে যাবেন। সুতরাং সম্মান দুনিয়ার কোনো মানুষ দিতে পারে না। আমার ভাইরা, দ্বিতীয় নম্বরে যাকে কাপড় পরানো হবে তিনি হবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকেও তুলবেন, জান্নাতীদেরকেও তুলবেন। কিয়ামতের মাঠে নাস্তিকেরা হাজির হবে, আস্তিকেরা হাজির হবে। যার ঈমান ছিল সে উঠবে, যার ঈমান ছিল না সে উঠবে। সেদিন সবাইকে উঠতে হবে। তবে যারা গুনাহগার, যারা মুজরিম, যারা পাপিষ্ঠ, যারা জালেম, যারা স্বৈরাচার, যারা মানুষকে হত্যা করত, মানুষকে নির্বিচার এগুলি করত, মানুষের উপর কষ্ট দিত, এরকম জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 7টা অবস্থায় সেদিন কিয়ামতের মাঠে তুলবেন। আমার বয়ানটা বুঝে থাকলে বলেন তো, জালেমদেরকে, পাপিষ্ঠদেরকে, জাহান্নামীদেরকে আল্লাহ কয়ভাবে তুলবেন? 7 ভাবে। কয়ভাবে? আল্লাহ রাব্বুল আলামিন 7টা ক্রাইটেরিয়ায় জালেমদেরকে কিয়ামতের মাঠে হাজির করবেন। 1 নাম্বার হলো, যারা জালিম হবে, যারা স্বৈরাচার হবে, যারা গুনাহগার হবে, যারা পাপাচারী করবে, যারা পাপ করবে, যারা জাহান্নামী হবে। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের মাঠে তুলবেন। তাদের মাথাটা নিচু অবস্থায় উঠবে, মস্তক অবনত অবস্থায়, মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কোটি কোটি মানুষের সামনে মাথাটা হেট হয়ে লজ্জায় মাথা নিচু করে তারা উঠবে, লজ্জায় মুখটা দেখাতে পারবে না, লজ্জায় মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আস-সাজদার 12 নম্বর আয়াতে এই লোকদের চিত্র আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম, হে আমার হাবিব, সেদিন আপনি দেখবেন কিছু মুজরিমকে, গুনাহগারকে জাহান্নামের সামনে হাজির করা হবে। নাকিসু রুসিহিম, এদের মাথাগুলো নিচু হয়ে যাবে, লজ্জায় মাথাটা নিচু হয়ে যাবে, মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ওয়াসামি'না, আল্লাহ দুনিয়ায় থাকতে বলতাম কবরের আযাব বলতে কিছু নাই, খাওয়া দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। মসজিদ, মাদ্রাসা, ইসলামী আন্দোলন, কোরআন হাদিস, তাফসির মাহফিল, এগুলো আমি কিচ্ছু মনে করতাম না, কিন্তু আজকে আমি রব্বানা বসরনা নিজ চোখে জাহান্নাম দেখতেছি।
নিজ চোখে তোমাকে দেখতেছি, নবী রাসূলদেরকে দেখতেছি। রব্বানা আবসারনা ওয়া সামি'না, নিজ কানের মধ্যে জাহান্নামের গর্জন শুনতে পাচ্ছি। তারা আল্লাহর কাছে আবেদন করবে, ফারজি'না, আয় আমার রব, একটাবার সুযোগ দাও, ফিরে যেতে দাও আমাদেরকে, একটাবার দুনিয়ায় যেতে চাই। ফারজি'না, আর আযাব সহ্য হয় না, একটাবার দুনিয়ায় যেতে দাও। দুনিয়ায় গিয়ে কি করবা? তারা বলবে নামাল সালিহা, দুনিয়ায় যত ভালো ভালো কাজ আছে, যত ভালো কাজ আছে, মসজিদে যাব, মাদ্রাসায় যাব, দিন কায়েমের জন্য জিহাদ করব, শহীদ হব, ইন্না মুকিনুন, আমার ইমানের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভেজাল থাকবে না। আল্লাহ আর একবার সুযোগ দাও। আল্লাহ বলবেন কেন? তোর কি 70 বছরের জিন্দেগি আমি দেই নাই? তোর লম্বা হায়াত দিলাম, কাজী নজরুলের কবিতা পড়ে তুই এসএসসি পাস করলি, রবীন্দ্রনাথের ঠাকুরের কবিতা পড়লি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস পড়তে পারলি। আমার বান্দা সংসার বুঝলি, রাজনীতি বুঝলি, ব্যবসা বাণিজ্য বুঝলি, কেমনে সন্তান জন্ম দেওয়া লাগে সব তোর হইল। আমার জান্নাত নিয়ে জাহান্নাম নিয়ে ভাবার তোর সময় হইল না, নামাজ পড়ার সময় তুই পাইলি না। তারা আবেদন করবে, আল্লাহ সব থেকে ভালো কাজটা আমি করতে চাই। দুনিয়ার মধ্যে সব থেকে ভালো কাজ কি, ভালো আমল কি? আপনারা বলবেন সব থেকে ভালো আমল হচ্ছে নামাজ পড়া, সব থেকে ভালো আমল হলো বাবা মার খেদমত করা, সব থেকে ভালো আমল, আর অনেকগুলো কথা আপনারা বলবেন। কিন্তু দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম কাজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য জীবন দিয়ে কাজ করা। এর প্রমাণ হলো অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে মুলতবি করে দিয়েছিলেন। খন্দকের জিহাদের দিন, খন্দক যুদ্ধের দিনে ৫ম হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন 2 ওয়াক্ত নামাজকে মুলতবি রেখে জিহাদের কাজকে ফরজ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন। নামাজ মুলতবি থাকবে কিন্তু জিহাদ চলবে। বলেন না আল্লাহু আকবার। ৮ম হিজরির 20 রমজান রাসূল 10,000 সাহাবীকে নিয়ে মক্কায় চলে গিয়েছেন মক্কা বিজয় করার জন্য। 1000 নয়, 2000 নয়, 10,000 সাহাবী রোজা আছেন দুপুর বেলায়। রাসূল বলতেছেন আল্লাহর হুকুমে তোমাদের সবাইকে রোজা ভাঙতে হবে। বলেন আল্লাহু আকবার। 10,000 সাহাবীরা রোজা ভাঙেন না। তার কারণ রোজা করাটা কি সুন্নত নাকি ফরজ? চিৎকার করে কথা বলতে হবে, সুন্নত নাকি ফরজ? রোজা আল্লাহর বিধান, ফরজ একটা ইবাদত। রাসূল বলেন ওসামা সবার আগে পানি নিয়ে আসো। 1 গ্লাস পানি আনা হলো। নবীজি সবার আগে পানি পান করলেন। 10,000 সাহাবী সেদিন রোজা ভেঙে ফেললেন। তার মানে হলো রোজার থেকেও বড় ইবাদত হলো আল্লাহর জমিনে দিন কায়েম করা, শরিয়া ভিত্তিক রাষ্ট্র, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কাজ করা। কথা বলেন ঠিক কিনা? হুদাইবিয়া সন্ধির সময় রাসূল ইহরামের কাপড় পরেছেন, তিনি উমরা করবেন। এমত অবস্থায় শোনা গেল উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় তাকে হত্যা করা হয়েছে। সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন, রাসূলের হাতে হাত রেখে তারা বায়াত করলেন। বায়াত রিদওয়ান নামে যারা পরিচিত, তারা সিদ্ধান্ত নিলেন যতক্ষণ পর্যন্ত উসমান হত্যার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মদিনায় ফিরে যাব না। ওই দিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ ইহরামের কাপড় তিনি খুলে ফেললেন। 1400 সাহাবী ইহরামের কাপড় খুলে ফেললেন। তার মানে হলো উমরা পর্যন্ত বাতিল করলেন। কোন কাজ করার জন্য?
কথা বলেন। দিন কায়েমের কাজ করার জন্য, যেই দিন কায়েমের জন্য রোজা মুলতবি হয়, নামাজ মুলতবি হয়, হজ মুলতবি হয়, উমরা মুলতবি হয়, ওই কাজটা করা মুসলমানদের জন্য সুন্নত নাকি ফরজ? যদি ফরজ হয়ে থাকে এই কাজটা আমাদের করার দরকার আছে নাকি নাই? আরো চিৎকার করে বলতে হবে করার দরকার আছে নাকি নাই? আমরা কারা কারা রাজি আছি দুই হাত তুলে আল্লাহকে দেখাই। আমার ভাইরা হাত নামান। যেই কাজটা করার জন্য নামাজ মুলতবি হয়ে যায়, 10,000 সাহাবী রোজা ভাঙলেন মক্কা বিজয়ের দিন। আবার বদরের যুদ্ধের দিনেও 313 জন সাহাবী 17 রমজান 2 হিজরি 313 জন সাহাবী রোজা ভাঙলেন। নবীজি হেরামের কাপড় খুলে ফেললেন। কি করার জন্য? আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য। অথচ আজকে এক শ্রেণীর তথাকথিত নাস্তিক আর মুরতাদরা বলছে হুজুররা জান্নাতের টিকিট বিক্রি করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা ভাই, যেই লোক আপনাকে এই কথা বলবে যে আলেমরা, হুজুররা, মৌলবীরা জান্নাতের টিকিট বিক্রি করতেছে, ওই নেতাকে বলবেন নিশ্চয়ই টিকিট একটা আপনিও পেয়েছেন। কথা বলেন না কেন? যদি হুজুররা, মিঠাপুকুরের অধ্যাপক গোলাম রব্বানী স্যার বা আসাদুজ্জামান শিবুল ভাই যদি জান্নাতের টিকিট বিক্রি করে, নিশ্চয়ই কোনো না কোনো লোক টিকিটটা কিনেছে, ঠিক কিনা? টিকিটটা একটু আমাকে দেখান তো ভাই, কেমন সে টিকিটটা। ওরা কিন্তু দেখাতে পারবে না। ওরা বলে যে হুজুররা ধর্ম নিয়ে রাজনীতি করে। আচ্ছা বলেন তো, এই যে আপনারা আমাকে দেখছেন, আমি কি শুধু ওয়াজ মাহফিলে টুপি পরি নাকি যখন রাস্তাঘাটে থাকে তখনও টুপি পরি? টুপি নিয়ে কি আমরা ব্যবসা করি? কথা বলেন না কেন? যারা দিন কায়েমের সৈনিক, যারা আল্লাহর জমিনে দিন কায়েম করতে চায়, ওরা যেরকম মসজিদে টুপি পরে, রাস্তাও টুপি পরে, ঈদের দিনেও পরে, ঈদের বাইরেও পরে। ধর্ম নিয়ে রাজ নিয়ে করমিয়া তোমরা। ওরা যখন ওয়াজ মাহফিলে আসে আমার থেকে লম্বা টুপি মাথায় দেয়, আবার যখন যাত্রা প্যান্ডেলে যায় তখন তারা টুপি পরে না, তখন সেখানে বেনসন সিগারেটের ধোঁয়া পাওয়া যায়। তারা যাত্রা প্যান্ডেলে গিয়ে বলে আগামী বছর আরো ভালো শিল্পী নিয়ে এসে টাকা আরো বেশি করে দিব। এরকম নেতা মনে হয় মিঠাপুকুরে নাই? আছে? ধর্ম ব্যবসায়ী তারা, যারা যাত্রার মঞ্চে যায়, নাটকের মঞ্চে যায়, সিনেমার মঞ্চেও যায়, আবার ওয়াজ মাহফিলের মঞ্চে গিয়ে লম্বা টুপি পরে, তারাই ধর্ম ব্যবসায়ী। কোন আলেম ধর্ম ব্যবসা করে না। আলেমরা ঈদের দিনেও টুপি পরে, ঈদের বাইরেও টুপি পরে, তাফসীর মাহফিলেও টুপি পরে, তারা সর্বক্ষেত্রে টুপি পরে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এসব উল্টা পাল্টা বক্তব্য দিয়ে এদেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, ইসলামের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এই গণজোয়ারকে বাধা দেওয়ার মতো শক্তি বাংলাদেশের কোনো শক্তির নাই। দাউদ আলাইহিস সালাম তিনি কামার ছিলেন। কি ছিলেন? যারা লোহার জিনিসপত্র তৈরি করেন, দা, কুড়াল, খন্তি। তো দাউদ আলাইহিস সালামের জিনিসের 3টা গুণ ছিল। তার এই যে দা, কুড়াল, খন্তি, এগুলো দামে কম ছিল। কথা বলেন, 1 নম্বর গুণ কি ছিল? দামে কম। 2 নাম্বার কাটে ভালো। 3 নাম্বার ওজনে কম, যার কারণে বহন করতে সুবিধা। দামে কম, কাটে ভালো, ওজন কম, বহনে সুবিধা। তার সমসাময়িক যারা কামার ছিলেন ওরা ফ্রি দেয়, বাজারে বাজারে গিয়ে ক্যাম্পেইন করে কোম্পানির প্রচারের জন্য। দেখেন না হকাররা, ভাই মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা, দাম 100 টাকা নিচ্ছি কোম্পানির প্রচারের জন্য, মাত্র 10 টাকা। বলে কি বলে না? তো ওরা বাজারের মোড়ে মোড়ে, বাড়ি বাড়ি গিয়া ফ্রি দেয়, ক্যাম্পেইন করে, বিরিয়ানি খাওয়ায়। ওদের দা কুড়াল বিক্রি হয় না,
আর দাউদ আলাইহিস সালাম কাউকে ফ্রি দেন না, ক্যাম্পেইন করা লাগে না, বিরিয়ানির প্যাকেট খাওয়াতে হয় না। দাউদ আলাইহিস সালাম যা তৈরি করেন বিক্রি করে কুল পান না। এখান থেকে প্রমাণ হয় তোমরা মানুষকে মিছিলে নেওয়ার জন্য টাকা দাও, শাড়ি দাও, লুঙ্গি দাও, বিড়ি দাও, বিরিয়ানির প্যাকেট দাও, তারপরে তোমাদের নেতা কর্মীদের খুঁজে পাওয়া যায় না। আমরা মানুষকে বিরিয়ানি খাওয়াই না, লুঙ্গি দেই না, শাড়ি দেই না, এরপরেও বাংলাদেশের অসংখ্য যুবক দিন কায়েমের জন্য, শরিয়া আইনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। এটা প্রমাণ হয় যে গণজোয়ার সৃষ্টি হয়েছে বাংলাদেশে। আপনারা সবাই জানেন শরীফ ওসমান হাদি আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কলিজায় নাড়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার মনে হয় শুধু বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশের মধ্যে এরকম মৃত্যু, এরকম যুবক খুব কমই আছে। আজকে সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বকে সে সারা বিশ্বের বিবেককে নাড়া দিয়েছে। শরীফ ওসমান হাদি কেন তার প্রতি মানুষের এত আবেগ, এত ভালোবাসা, এত জনপ্রিয়তা? আমি গতকাল দেখলাম একজন বাবা তার সন্তানকে ঘাড়ে করে নিয়ে এসেছেন, দুই চোখ দিয়ে পানি পড়ছে, আর বলছে আমি আমার ছোট্ট বাচ্চাকে ওসমান হাদি বানাতে চাই। সকালবেলা থেকে আজকে দুপুরে তার জানাজা নামাজ হবে, বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। সকাল বেলা থেকেই বাংলাদেশের 64 জেলা থেকে অসংখ্য যুবক, অসংখ্য মানুষ শুধু এক নজর তার লাশটাকে দেখার জন্য, তার জানাজায় শরীক হওয়ার জন্য মানুষের জনস্রোত তৈরি হয়েছে, জনঢল তৈরি হয়েছে ঢাকার বুকে। কেন? ওসমানের প্রতি এত ভালোবাসা। এজন্যই ওসমান হাদি তিনি কোরআনকে ভালোবাসতেন, রসুলের আদর্শকে লালন করতেন, ইনসাফের কথা বলতেন, ন্যায়ের কথা বলতেন, ভারতের বিরুদ্ধে কথা বলতেন, ইনসাফের বাংলাদেশ, আল্লাহ এবং রসুলের সুন্নাহ ভিত্তিক বাংলাদেশ শরিয়া রাষ্ট্রের কথা বলতেন। কথা বলেন ঠিক কিনা? আমরা সরকারকে স্পষ্ট করে বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কোনো দলীয় সরকার নয়। আপনি জুলাইয়ের 2000 শহীদের রক্তের উপরে আপনি ক্ষমতায় বসেছেন। যদি জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে না পারেন, এই গদি আপনাকে ছেড়ে দিতে হবে। যদি আপনি জুলাই শহীদদের নিরাপত্তা, সিকিউরিটি দিতে ব্যর্থ হন, এদেশের মানুষ আপনাকেও স্বৈরাচারের মতো জুতা পিটা করে বিদায় করবে। আজকে এক শ্রেণীর ছাগলের 3 নাম্বার বাচ্চা, ওরা ডেইলি স্টার আর প্রথম আলোর জন্য মায়া কান্না করতেছে। তার কারণ ডেইলি স্টার আর প্রথম আলো ভারতের 5 আটা গোলাম। ওদের বাবা, ওদের দাদার পত্রিকা এটা। একটা যুবক ছেলের জীবন চলে গেল, ছোট্ট তার মেয়েটা। আহারে, ওসমান হাদি বলে গিয়েছে আমি মারা গেলে আমার সন্তানটাকে দেখে রাখেন। তিনি বলে গিয়েছেন যে লড়াইটা আমি শুরু করে গেলাম, আমি মরে গেলে আমার সন্তান এই লড়াই চালিয়ে যাবে। আমার অবর্তমানে আমার সন্তান আমার লড়াই চালিয়ে যাবে। আপনার প্রথম আলোর জন্য মায়া কান্না হয়, ছায়ানটের জন্য মায়া কান্না হয়, ডেইলি স্টারের জন্য মায়া কান্না হয়। একটা বারো আপনি ওসমান হাদির ছোট্ট মেয়েটার কথা ভাবতে পারেন না? গভীর রাত্রি বেলায় যে লোকটাকে খুন করলেন তার বাড়ির সামনে গিয়ে দাঁড়ান। যারা তোমরা মানুষ হত্যা করো, যারা মানুষকে খুন করো, মানুষকে গুলি করো, মানুষের উপর জুলুম করো, যাকে হত্যা করেছ রাত 3টার সময় সেই বাড়ির পাশে গিয়ে দাঁড়াও, একটু তার মায়ের আহাজারিটা শোনো। তার মা বারবার বেহুশ হয়ে যাচ্ছেন, তার স্ত্রী বারবার সেন্সলেস হয়ে যাচ্ছেন, তার সহকর্মীরা কেঁদে কেঁদে বেকারার হয়ে যাচ্ছেন।
এগুলো ওদের শরীরে লাগে না, এদের বিবেকে লাগে না, এদের বিবেকে লাগে প্রথম আলো আর ডেইলি স্টারের কথা। তার কারণ ডেইলি স্টার আর প্রথম আলো নরেন্দ্র মোদীর কথায় চলে। কথা বলেন ঠিক কি না? নরেন্দ্র মোদীর কোন কথা, নরেন্দ্র মোদীর কোন বন্ধু আগামীর বাংলাদেশে আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, ওসমান হাদি সম্পর্কে আমাদের দাবি হচ্ছে ওসমান হাদিকে বিদ্রোহী কবির পাশে বিদ্রোহী এক নেতার কবর দিতে হবে, সরকার মেনে নিয়েছে। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে শাহবাগ চত্বরের নাম শহীদ ওসমান হাদি চত্বর রাখতে হবে। তার কারণ বিপ্লবীরা যখন সেখানে জমায়েত হবে, যখনই কেউ স্বৈরাচার হয়ে উঠবে, যখনই কেউ মানুষের উপর নির্যাতন করবে, শাহবাগে গিয়ে সবার আগে যেন শরীফ ওসমান হাদির কথা মনে পড়ে। আমাদের একজন শরীফ ওসমান হাদি ছিল, ঠিক কি না? সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি অনতি বিলম্বে শরীফ ওসমান হাদির নামে শাহবাগ চত্বরের নাম ঘোষণা করতে হবে। চরমনাইয়ের সম্মানিত পীর সাহেব তিনি সবার আগে দাবি তুলেছেন, সবাই আমরা এই দাবির সাথে একমত। তৃতীয় নাম্বার দাবি হচ্ছে শরীফ ওসমান হাদির খুনিদেরকে অনতি বিলম্বে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, ঠিক কি না? দেশে এত গোয়েন্দা সংস্থা, এত গোয়েন্দা সংস্থা, কাজ কি এদের? শুধু ফায়ার সার্ভিসের আগুন লাগলে সেখানে ছুটে যাবে, এটাই কাজ এদের? দেখবেন আগুন লাগলে সব ছুটে যায়। আর্মি এত, এনএসএফ, আপনার ডিজিএফআই, পুলিশ, আর্মি, বিজিবি, র্যাব, দেশ ভর্তি এত নজরদারি। এরপর ময়মনসিংহের ভালুকা আপনার হালুয়া ঘাট দিয়ে কিভাবে খুনিরা পালিয়ে গেল, এর জবাব এই সরকারকে, আইন উপদেষ্টা আসিফ নজরুলকে দিতে হবে। কথা বলেন ঠিক কি না? আমরা কোনো বিলম্ব দেখতে চাই না। অনতি বিলম্বে ভারত থেকে স্বৈরাচারের মামার বাড়ি, ভারত থেকে এই ওসমান হাদির খুনিদেরকে অনতি বিলম্বে ফিরিয়ে এনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহর জমিনে দিন কায়েমের থেকে ভালো কাজ দুনিয়াতে আর আছে? এই কাজ করতে গিয়ে আল্লাহ নামাজকে মুলতবি করেছেন, রোজাকে মুলতবি করেছেন, ইহরামের কাপড় রাসূল শরীর থেকে খুলে ফেলেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কিয়ামতের মাঠে এক নাম্বার যারা অপরাধী, যারা জাহান্নামী, মাথাটা নিচু করে উঠবে, মাথাটা নত করে উঠবে। দুই নাম্বারে যারা মুজরিম, যারা গুনাহগার, যারা পাপাচার, দুই নাম্বার তারা কিভাবে উঠবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন তাদের কণ্ঠটা রুদ্ধ হয়ে যাবে। জাহান্নামীরা সেদিন আল্লাহর সামনে কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জবানটা বন্ধ করে দিবেন, আর তাদের চক্ষুগুলো স্থির হয়ে যাবে, চক্ষুগুলো ডানে বামে তাকাতে পারবে না। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যারা জাহান্নামী হবে, দ্বিতীয় নাম্বার জাহান্নামীদেরকে তোলা হবে, যাদের কণ্ঠ সেদিন বন্ধ হয়ে যাবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তারা সেদিন কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত সেদিন সাক্ষ্য দেবে। এই হাত দিয়ে কত হুজুরের নামে মিথ্যা মামলা দিয়েছি, কত মানুষের চাকরি নষ্ট করেছি, কত মানুষের নামে মিথ্যা সাক্ষ্য দিয়েছি। এই হাত দিয়ে আমি কত মিথ্যা মামলা তৈরি করেছি, কত বয়ান তৈরি করেছি। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তার পা সাক্ষ্য দেবে কোথায় আপনি গিয়েছিলেন রাত 3টার সময়, দুনিয়ার কেউ জানে না কোন খারাপ কাজের উদ্দেশ্যে আপনি বেরিয়েছিলেন। পা সেদিন সাক্ষ্য দেবে। আমার ভাইরা, কেন আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন? তাদের অপরাধটা কি? তাদের অপরাধ হলো তারা দুনিয়াতে জালেম ছিল। তাদের অপরাধ কি ছিল? দুনিয়ায় তারা জালিম ছিল। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। আল্লাহ বলেন, হে আমার রাসূল, আপনি কি মনে করেছেন আমি জালিমদের ব্যাপারে বেখেয়াল হয়ে গেছি?
আমি তাদের কোনো খবর রাখি না, এইটা আপনি মনে করবেন না আমি জালিমদের কড়াই গন্ডায় হিসাব নেওয়ার জন্য বসে আছি। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। হে রাসূল, আপনি মনে করেন না ওরা মানুষ হত্যা করেছে, আলেম হত্যা করেছে, ছাত্র হত্যা করেছে, শিশু হত্যা করেছে, আর আমি আল্লাহ বসে বসে আঙ্গুল চুষি? ব্যাপারটা এরকম নয়। ওয়া আমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আমি ধরবো, তবে যখন তখন ধরি না, যখন ধরার সময় হয় ঠিক তখনই ধরি। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের শেষ অংশে বলছেন, সেদিন জালিমদের তিনটা অবস্থা হবে। এক নাম্বার হলো তাদের চোখগুলো স্থির হয়ে যাবে, চোখগুলো ডানে বামে তাকাতে পারবে না, শুধু আকাশের দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। চক্ষু স্থির হয়ে যাবে জালেমেরা, ডানে বামে কোনো দিক তারা তাকাবার কোনো সাহস পাবে না, কোনো ফুরসত তারা পাবে না। দুই নাম্বার হলো মুহতাইনা মুকনাই রুসিহিম। ফেরেশতা এত জোরে লোহার হাতুড়ি দিয়া ওদের ঘাড়ের মধ্যে এত জোরে লম্বা লম্বা বাড়ি মারবে, ঘাড়গুলো সোজা হয়ে যাবে, আকাশের দিকে তাকিয়ে থাকবে, ডানে বামে তাকাতেও পারবে না, ঘুরতেও পারবে না। তিন নাম্বার হলো ওয়া আফইদাতুহুম হাওয়া। ওদের অন্তরে কোনো আল্লাহর কোনো আশা থাকবে না, হতাশায় তাদের অন্তরটা জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? ওদের হতাশা কাজ করবে, ওরা দেখতে পাবে একটু পরে আমরা জাহান্নামে যাব, আমাদের আজ আর বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সেদিন আলাদা করে নেবেন। আল্লাহ সূরা ইয়াসিনে বলছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। মুমিনদেরকে আল্লাহ আলাদা করে নেবেন, একটা পর্দার আড়ালের মধ্যে আল্লাহ নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন আর রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষের জন্য রহমান। হিন্দুর জমিনেও বৃষ্টি হয়, আস্তিকের জমিনেও বৃষ্টি হয়, নামাজির জমিনেও বৃষ্টি হয়, বেনামাজির জমিনেও বৃষ্টি হয় কি হয় না? আল্লাহ সবার জন্য রহমান। কিয়ামতের দিন আল্লাহ রহমান থাকবেন না, হয়ে যাবেন রহিম। শুধু মুমিনদের জন্য তিনি দয়াবান হয়ে যাবেন, মুমিনদেরকে তিনি আলাদা করে নিয়ে যাবেন, পর্দার আড়ালে নিয়ে যাবেন। আল্লাহ বলবেন, আমি জানি তোমরাও দুনিয়াতে গুনাহ করেছিলে, তবে তোমাদের আমলনামার মধ্যে 3টা গুনাহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? মুমিনদেরকে আলাদা করে নেওয়ার পরে আল্লাহ বলবেন, আমি জানি তোমরাও গুনাহ করতে, কিন্তু তোমাদের আমলনামায় 3টা গুনাহ পাওয়া যায় না। এক নাম্বার হলো তোমরা কোনোদিন শিরকিরে গুনাহ করো নাই। 2 নাম্বার, তোমরা কোনোদিন মানুষের অধিকার নষ্ট করো নাই। 3 নাম্বার, তোমরা কারো ওপর কোনো জুলুম করো নাই। তোমাদের আমলনামায় শিরিক নাই, মানুষের অধিকার নষ্ট করার কোনো গুনাহ নাই, আর তোমরা কোনোদিন কারো ওপর জুলুম করো নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা কারণে খুশি হয়ে হয়ে তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সেদিন আলাদা করে নেবেন, জালিমদেরকে আল্লাহ এইভাবে শাস্তি দেবেন। আমরা জুলুম করি, শুধুমাত্র স্বৈরাচারকে দোষ দেই না, আমরা ব্যক্তিগত জীবনেও জুলুম করি। ব্যক্তিগত জীবনে জুলুম হলো, বিবাহ করেছেন, নাতি পুতি হয়েছে, অনেকে এমনও ব্যক্তি এখানে আছেন নাতিকে বিবাহ দিয়েছেন, পুতিওকে দেখার সুযোগ হয়েছে, কিন্তু স্ত্রীর দান মোহরটা এখন পর্যন্ত আদায় করতে পারে নাই। এরকম দরবেশ তো মনে হয় মিঠাপুকুরে একটাও নাই। আছে? এ দরবেশ আছে? আমার ভাই, আপনি ব্যক্তিগত জীবনে জুলুম করেছেন, বিশ্বাস করেন মুসলমান, কোরআন আমার সামনে আছে, কোরআন থেকে তাফসীর করাচ্ছি, তাফসীর করছি। নামাজ পড়া যেই কোরআন দিয়ে ফরজ, হজ করা যেই কোরআন দিয়ে ফরজ, যাকাত দেওয়া যেই কোরআন দিয়ে ফরজ, স্ত্রীর দান মোহর দেওয়া সেই কোরআন দিয়েই ফরজ।